হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার চ্যানেলে। আমি তমালি। তো আজকে তোমরা দেখছো যে আমি কোনো রকম মেকআপ করিনি, এমনি একদম বিনা মেকআপে তোমাদের সামনে চলে এসেছি। তার একটা কারণ আছে, কারণ আমি তোমাদেরকে আজকে দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের যখন মুখে অতিরিক্ত ট্যান হয়ে যায় বা মুখটা খুব ডাল হয়ে যায়, তখন সেটা আমরা কিভাবে রিমুভ করব। তো খুব ভালো একটা ফেস প্যাক নিয়ে এসেছি আমি তোমাদের সামনে আজকে, যেটা একদমই বাড়িতে আমরা তৈরি করে নিতে পারবো বাড়ির ঘরের কিছু জিনিস দিয়ে, এবং সেটা দিয়ে খুব ভালোভাবে আমাদের স্কিনকে আমরা মানে ট্যান ফ্রি এবং গ্লোয়িং বানিয়ে নিতে পারবো। প্রচণ্ড পরিমাণেই গরম পড়েছে। এত গরমে আমাদের সকলকেই বাইরেও বেরোতে হচ্ছে, নিজের কাজও করতে হচ্ছে, কিন্তু যতই আমরা প্রোটেকশন নিচ্ছি একটু না একটু ট্যান কিন্তু আমাদের চেহারায় চলেই আসছে। তো হঠাৎ করে ধরো আমাদের কোনো অকেশন চলে এলো, কোনো পার্টি চলে এলো, আমরা এই মুহূর্তে ফেশিয়াল করতে যেতে পারছি না বা পার্লারে যেতে পারছি না, ট্যান রিমুভাল সিটিং নিতে পারছি না। তো সেই ক্ষেত্রে বাড়িতেই কিছু জিনিস দিয়ে যদি আমরা আমাদের এই প্রবলেমটা সলভ করে নিতে পারি, তাহলে এর থেকে ভালো আর উপায় হয় না। তো চলো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব যে কিভাবে কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে কি প্যাক আমি বানাচ্ছি, যেটা খুব ভালোভাবে তোমার স্কিনকে গ্লোয়িং বানিয়ে দেবে, তোমার স্কিনে যদি ট্যান থাকে সেটাকে রিমুভ করে দেবে, এবং তার সাথে সাথে স্কিনকে অনেক ইউথফুল করে দেবে। তো চলো ভিডিওতে চলে যাই। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমরা কি করবে আশা করি তোমরা জানো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি নতুন এসে থাকো, আর যারা আমার পুরনো বন্ধু, যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে আমার অনেক থ্যাঙ্কস। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তোমার যদি এরকমই জানাশোনা কেউ থাকে যার এরকম প্রবলেম রয়েছে, তার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো দেখি ভিডিওটা। তো এই প্যাকটা বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে বেসন। আমরা এখানে বেসন নিয়ে নিচ্ছি, তোমাদের ফেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা নেবে। আমি এখানে 2 টিস্পুন নিয়ে নিলাম। বেসন আমাদের স্কিনের সাথে যেটা করে সেটা হচ্ছে এটা খুব ভালো এক্সফলিয়েটরের কাজ করে। স্কিনে কোনো রকম ইরিটেশন ছাড়া স্কিনকে খুব ভালোভাবে জেন্টলি এক্সফলিয়েট করে, স্কিন থেকে ডেড সেলস রিমুভ করে, আমাদের স্কিনে যে সমস্ত পোর্স থাকে সেই পোর্সগুলোকে কিন্তু ওপেন করে দেয়, এবং পোর্সের ভেতরে যদি কোনো ময়লা জমে থাকে সেইগুলোকে খুব ভালোভাবে বার করে দেয়, তো পরিষ্কার করে দেয়। তো যার ফলে বেসন আমরা খুব ভালো স্কিনকে পরিষ্কার করার জন্য ব্যবহার করতেই পারি, এবং এটা তার সাথে সাথে খুব ভালো ট্যান রিমুভাল প্রপার্টিস থাকে এর মধ্যে। আমাদের স্কিনের ট্যান কিন্তু রিমুভ করে খুব ইজিলি। তো আমি বেসন নিয়ে নিয়েছি। এবার কি নেব? বেসনের সাথে আমি নেব টক দই। বেসনটা দিয়ে খুব ভালোভাবে যাতে একটা পেস্ট তৈরি করা যায় সেই পরিমাণ টক দই আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। টক দইও কিন্তু আমাদের স্কিনের একটা জেন্টল এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা খুব ভালোভাবে আমাদের স্কিনের ডেড সেলসগুলোকে রিমুভ করে এবং আমাদের স্কিনের পোরগুলোকে আনক্লগস করে এবং খুব ভালোভাবে কন্ডিশনিং করে স্কিনকে। এর সাথে সাথে ডার্ক স্পট যদি থেকে থাকে তোমার স্কিনে, তাহলে সেই ডার্ক স্পটকে রিডিউস করে। এর সাথে সাথে তোমার স্কিনে যদি এজিং সাইন্স চলে আসে, মানে স্কিন ইলাস্টিসিটি কমে গেছে বা স্কিন ঝুলে যাচ্ছে বা স্যাগিনেস হচ্ছে, রিঙ্কলস, এই ধরনের জিনিসগুলোকে কিন্তু রিমুভ করে, স্কিনকে খুব ভালোভাবে টাইটেন করে, স্কিনের ইলাস্টিসিটি মেনটেন করে এবং পোরসগুলিকে মিনিমাইজ করে। টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, প্রোবায়োটিক্স থাকে, প্রোটিন থাকে এবং মিনারেলস থাকে, যেগুলো কি করে তোমার স্কিনের হেলথকে ইমপ্রুভ করে, এছাড়াও স্কিনকে হাইড্রেট করে, তার সাথে সাথে তোমার স্কিনকে নারিশমেন্ট প্রোভাইড করে। তুমি যদি রেগুলার তোমার স্কিনে টক দই ইউজ করতে পারো, তাহলে ধীরে ধীরে দেখবে তোমার স্কিন টোন আস্তে আস্তে কিন্তু ব্রাইট হতে থাকে। থার্ড আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কিন্তু হলুদ। খুব কম পরিমাণে আমি এখানে হলুদ ইউজ করলাম। এটা কিন্তু রান্নার হলুদ না, এটা আমি নিয়ে নিয়েছি কস্তুরি হলুদ। তোমাদের কাছে যদি
কস্তুরি হলুদ না থাকে তাহলে তোমরা রান্নার হলুদ ইউজ করতে পারো, কিন্তু স্কিনের কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলবো যদি কস্তুরি হলুদ ইউজ করতে পারো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো হলুদ আমাদের স্কিনে যেটা করে, নর্মালি আমরা সবাই জানি হলুদের মধ্যে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যার ফলে আমাদের স্কিনে যদি কোনো রকম ইনফেকশনস থাকে, অ্যাকনে প্রন থাকে, সেগুলোর বিরুদ্ধে হলুদ ফাইট করে তার এবং স্কিনকে একটা ন্যাচারাল গ্লো প্রদান করে। তো চলো এবার আমরা প্যাকটা বানিয়ে নিই। প্যাকটা বানানো হয়ে গেছে, এবার এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে প্যাকটা তৈরি করে নিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবার এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে, যেটা পুরো স্কিনে থরলি আমরা লাগিয়ে নেব। তো আমি লাগিয়ে নিয়েছি। যদি প্যাক তোমাদের কাছে বাঁচে তোমরা তোমাদের গলায়, তোমাদের হাতে, বডির যে কোনো পার্টে তোমরা এটা ইউজ করতে পারো। যদি মনে হয় ট্যান পড়ে গেছে বা ডালনেস চলে এসছে, সেই ধরনের পোর্শনগুলোতে তোমরা কিন্তু এই প্যাকটা ইউজ করতেই পারো। তো এরকমভাবে পুরো একটা লেয়ার করে তোমরা এটা লাগিয়ে নেবে এবং 15 থেকে 20 মিনিট এরকমভাবেই রেখে দেবে। তারপরে নর্মাল জল দিয়ে তোমরা পরিষ্কার করে মুখটা ধুয়ে নেবে, তাহলেই তোমরা দেখতে পাবে গ্লো। এবং আমিও 15 থেকে 20 মিনিট বাদে মুখটা ক্লিন করে এসে তোমাদের সাথে আবার দেখা করছি। তো আমার প্যাকটা লাগানো 15 মিনিট হয়ে গেছে, এবার আমি মুখটা ধুয়ে আসবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি আমার মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে এসেছি। তো জল দিয়ে প্রথমে হালকা হালকা করে রাব করে প্যাকটাকে তুলে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এইভাবে তোমরাও করো। আর তোমরা নিশ্চয়ই আমার ফেসটা দেখে ডিফারেন্স বুঝতে পারছো যে আমি যখন প্রথমে তোমাদের সাথে কথা বলছিলাম আর এখন প্যাকটা ধুয়ে আসার পরে আমার স্কিনটা অনেকটা বেশি ব্রাইট হয়েছে, অনেকটা বেশি গ্লোয়িং হয়েছে এবং ট্যান যা ছিল অল্প স্বল্প সেটা রিমুভ হয়ে গেছে। তোমরা আশা করি বুঝতে পারছো। তো এই প্যাকটা ভীষণ 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 ভালো। তোমরাও তোমাদের ঘরে এই প্যাকটা বানিয়ে ইউজ করো এবং আমি জানি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে এবং নিশ্চয়ই আমার সাথে এসে কমেন্টে শেয়ার করবে। তো এই আশা নিয়ে আজকের মতো বিদায় নেব। এরকমই ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।